আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭৭ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই ৭৭ পৃষ্ঠা বের করো। দেখো ৪ নম্বর দিয়ে লেখা আছে মামুন সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা। কত টাকা? ৩০,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ১৪,৫০০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি ৭ মাসে কত টাকা জমা করেন? ভালো করে খেয়াল করো, মামুন সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকার মধ্যে তিনি প্রতি মাসে ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া দেন এবং ১৪,৫০০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি ৭ মাসে কত টাকা জমা করবেন? তো কীভাবে করবা? দেখো, এই অঙ্কটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন, এই দুইটাকে যোগ করে ফেলতে হবে। তো প্রথমে বইতে যেভাবে করে দেওয়া আছে এইভাবে আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, প্রথমে লিখবা বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস করে খরচ করেন কত টাকা। দেখো, প্রথমে বাড়ি ভাড়া বাবদ আছে ১৫,০০০ টাকা আর অন্যান্য জিনিস আছে ১৪,৫০০ টাকা। এখন এটা যোগ করতে হবে। যোগ করলে কত হবে? দেখো, ০ আর ০ যোগ করলে ০, ০ আর এই ০ যোগ করলে ০, ৫ আর ০ ৫, ৪ আর ৫ ৯, আর ১ আর ১ ২, কত হচ্ছে? ২৯,৫০০ টাকা। বাড়ি ভাড়া আর অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ২৯,৫০০ টাকা। দেখো, তার মাসিক বেতন ছিল ৩০,০০০ টাকা আর খরচ করে ফেলছে ২৯,৫০০ টাকা। এখন তিনি ১ মাসে কত টাকা জমা করেন? তাহলে আমরা লিখব ১ মাসে জমা করেন, প্রথমে লিখব ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা থেকে এই ২৯,৫০০ বিয়োগ করে ফেলতে হবে। দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ৫০০ টাকা। কত পাবো? ৫০০ টাকা। ১ মাসে জমা করেন ৫০০ টাকা। এখন ৭ মাসে কত টাকা জমা করেন? দেখো, ১ মাসে যদি ৫০০ টাকা হয় তাহলে ৭ মাসে বেশি হবে, এই জন্য গুণ করতে হবে। তাই লিখতে হবে ৭ মাসে জমা করেন, এই ৫০০কে ৭ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? দেখো, ৭ ০ ০, ৭ ০ ০ আর ৫ ৭টা ৩৫। কত হচ্ছে? ৩,৫০০ টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মামুন সাহেব ৭ মাসে ৩,৫০০ টাকা জমা করেন। দেখো, প্রথমে যে নিয়মে করে দেওয়া আছে এটা কিন্তু লিখিতভাবে, আর বিকল্প একটা সমাধান দেওয়া আছে, এটা যদি করো এটা কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে করা হয়েছে। তো এখানে লেখা হয়েছে ৭ মাসে মোট জমা করে। দেখো, আমাদের প্রথমে মোট টাকা ছিল কত? ৩০,০০০। প্রথমে আমরা ৩০,০০০ টাকা লিখে দিব। এবার দেখো, এখানে বিয়োগ দেওয়ার পরে একটা বন্ধনী আছে, বন্ধনীর মধ্যে দুইটা খালি ঘর আছে, মাঝখানে যোগ আছে। তো কোন দুইটা যোগ করতে হবে তোমরা বুঝতে পারছো? দেখো, বাড়ি ভাড়া আর অন্যান্য খরচ, এই দুটো যোগ করতে হবে। তাই এখানে লিখে দাও, প্রথমে লেখো ১৫,০০০ আর তারপরে লেখা আছে ১৪,৫০০ টাকা। এবার দেখো, সর্বশেষ একটা গুণ চিহ্ন দিয়ে একটা খালি ঘর আছে। দেখো, আমরা শেষে ৭ মাসে জমা করে গুণ করলাম না, তাই এখানে হবে ৭। শেষে ৭ আছে, এখানে হবে ৭। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা, এই ৩০,০০০ টাকা এখানে লিখে দিলাম, ৩০,০০০ টাকা, তারপর বিয়োগ, এবার এই দুইটা যোগ করলে আমরা পেয়েছিলাম কত? ২৯,৫০০ টাকা। আর গুণ দিয়ে ৭ বসাই দিলাম। এবার ৩০,০০০ থেকে ২৯,৫০০ বিয়োগ করলে কত হবে? ৫০০ হবে। আর গুণ দিয়ে ৭, এবার ৭ দিয়ে ৫০০কে গুণ করলে হবে ৩,৫০০ টাকা। তিনি ৭ মাসে ৩,৫০০ টাকা জমা করেন। এটাই কিন্তু উত্তর। তোমরাই প্রথমটা করবে। প্রথমটা করলে এই বন্ধনীর আর ব্যবহার এখানে থাকছে না, কিন্তু গাণিতিক বাক্যে করলে বন্ধনীর ব্যবহার করতে হতে পারে, এই জন্য এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। ঠিক আছে, আমরা এই লিখিতভাবে করব। এবারে ৫ নম্বর অঙ্কটা খেয়াল করি। ১ ডজন কলা ও ১ হালি ডিমের দাম একত্রে ১৯৬ টাকা। একটি ডিমের দাম ১৩ টাকা হলে একটি কলার দাম কত? প্রথমে দেওয়া আছে যে ১ ডজন কলা ও ১ হালি ডিমের দাম একত্রে ১৯৬ টাকা। তার মানে ১ ডজন কলার দাম আর ১ হালি ডিমের দাম একত্রে ১৯৬ টাকা। এখন এখানে একটি ডিমের দাম ১৩ টাকা দেওয়া আছে, একটি ডিমের দাম। আর
এখন বের করতে হবে একটি কলার দাম কত। দেখো এটা আমরা খাতায় করে দেখাচ্ছি, এখানে যেভাবে করা থাকুক না কেন আমরা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখিতভাবে করবো। তো লিখিতভাবে করার জন্য দেখো এখানে একটা ডিমের দাম দেওয়া আছে, একটি ডিমের দাম কত দেওয়া আছে 13 টাকা। তো এখানে ডিম আছে কয়টি, 1 হালি। তোমরা বলো তো 1 হালি সমান কয়টি? দেখো 1 হালি সমান 4টি, তার মানে একটি ডিমের দাম 13 টাকা হলে 4টি ডিমের দাম কত? কি করতে হবে, গুণ করতে হবে। 13 সাথে 4 গুণ করলে তোমরা বলতে পারবে যে 1 হালি ডিমের দাম কত। তো যখন আমরা খাতায় লিখব প্রথমে লেখা শুরু করব যে 1 হালি সমান হচ্ছে 4টি। তো 5 নাম্বার দিয়ে প্রথমে লিখে নাও যে 1 হালি সমান হচ্ছে 4টি। এবার বইতে একটি ডিমের দাম কয় টাকা দেওয়া আছে, 13 টাকা। তো লেখো একটি ডিমের দাম 13 টাকা। অতএব 1 হালি সমান 4টি, তাই লিখবো 4টি ডিমের দাম 13 সাথে 4 গুণ করব, 13 গুণ 4। গুণ কেন হলো, দেখো একটির দাম যদি 13 টাকা হয় তাহলে 4টির দাম বেশি হবে, বেশি বোঝালেই গুণ হবে। আবার মনে করতে পারো একের নিচে যখন আমরা কোনো সংখ্যা দিই সেই সংখ্যাটা এখানে গুণ হয়, ঠিক আছে। তো গুণ করলে কত হয়, 3 4 12, 2 হাতে 1, 4 × 4 আর 1 যোগ করলে 5, 52 হচ্ছে। 4 13 কত, 52 টাকা। আর কি বের করতে বলেছে, দেখো এখানে আরো কলার কথা বলা হয়েছে। তো কলা কত টাকা সেটা বের করার জন্য দেখো বইতে দেওয়া আছে, দেখো বইতে 1 ডজন কলা আর 1 হালি ডিমের দাম একত্রে দেওয়া আছে 196 টাকা। আমরা কিন্তু 1 হালি ডিমের দাম পেয়ে গিয়েছি, তার মানে এখন আমাদের 1 ডজন কলার দাম বের করতে হবে। 1 ডজন কিসের দাম, 1 ডজন কলার দাম বের করতে হবে। তো কিভাবে বের করবা দেখো, তো আমরা আবার লিখতে পারি যে আমরা জানি যে 1 ডজন সমান কয়টি, 12টি। 1 ডজন সমান হচ্ছে 12টি, ডজন সমান 12টি, তাই লিখব 12টি কলা ও 4টি ডিমের দাম কত দেওয়া আছে। দেখো 12টি মানে এখানে 1 ডজন ছিল, তাই আমরা 1 ডজন থেকে 12টি লিখেছি, আর এখানে হালি ছিল 4টি লিখেছি। ডিম কত দেওয়া আছে, 196 টাকা। এখন দেখো আমরা কিন্তু 4টি ডিমের দাম পেয়ে গেছি। 4টি ডিমের দাম কত, 4টি ডিমের দাম 52 টাকা। এখন আমরা কি করব, 196 থেকে 4টা ডিম বাদ দিয়ে দিব। 4টা ডিম বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, 12টি কলার দাম পাবো। তাই নিচে লিখবো 12টি কলার দাম, 12টি কলার দাম। এবার বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাচ্ছে। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, 9 থেকে 5 বিয়োগ করলেও 4 হবে, আর এই 1 নামায় দাও, কত হচ্ছে 144 টাকা। তাহলে 12টি কলার দাম 144 টাকা। আমাদের বের করতে বলেছে একটি কলার দাম কত। দেখো 12টি কলার দাম যদি 144 টাকা হয় তাহলে একটি কলার দাম কত হবে, কম হবে। এবার 12-র নিচে আমরা 1 লিখি, একটি কলার দাম। এখন কি করবা, গুণ হবে না ভাগ হবে। দেখো 12টি কলার দাম যদি 144 টাকা হয় তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 12 দিয়ে যদি 144-কে ভাগ করো, এখানে আমরা ভাগ করে দিচ্ছি যে 12 দিয়ে 144-কে ভাগ করলে কত হয়। তো প্রথমে 12 দিয়ে 14-কে ভাগ করলে 1 বাদ যাবে, 12-কে 12 বিয়োগ করলে 2, আর এই 4 নামায় দাও। এবার 12 দুখানে 24, কত হলো 12 হচ্ছে, তার মানে এখানে হবে 12 টাকা। তাহলে একটি কলার দাম কত হচ্ছে, 12 টাকা। এই 12 টাকাই উত্তর, তাহলে উত্তর 12 টাকা। আচ্ছা এখন যদি তোমরা চাও যে এখানে যেভাবে করে দেওয়া আছে এটা কিভাবে করবে, প্রথমে দেওয়া আছে একটি ডিমের দাম 13 টাকা, তাহলে 4টি ডিমের দাম 13-র সাথে 4 গুণ করো, দেখো 4 13 52 টাকা। এবার বলেছে 12টি কলার দাম, তো 12টি কলার দাম বের করতে হলে আমাদের মোট টাকা ছিল 100। দেখো এখানে মোট কত টাকা দেওয়া আছে, 196। তো 196 থেকে 52 বিয়োগ করতে হবে। তো 52 বিয়োগ করলে কত পেয়েছিলাম, 144 টাকা পেয়েছিলাম।
হ্যাঁ, 12টি কলার দাম 144 টাকা। তাহলে একটি কলার দাম এই 144কে আবার 12 দিয়ে ভাগ করা হয়েছে, 12 দিয়ে ভাগ করলে 12 টাকাই হয়েছে। এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। আবার যদি চাও তোমরা নিচের নিয়মেও করতে পারো। নিচের নিয়মে করার জন্য কি করবা, প্রথমে 196 লিখে নিবা, মোট যে টাকা সেটা লিখে নিবা। তো প্রথমে এখানে কত দেওয়া আছে দেখো, এই জায়গাটায় আমরা ওই যে ডিমের দাম বের করব। তো একটি ডিমের দাম 13 টাকা ছিল, তাহলে কয়টা ডিম ছিল, 4টা। তো এখানে 4 লিখে দিলাম। তারপর ভাগ দিয়ে এখানে কত লিখবা, ভাগ দিয়ে লিখবো হচ্ছে 12। কত লিখবা, 12, কারণ 1 ডজন ছিল এই জন্য 12 লিখবো। এবার 196 এখানে বসায় দাও। প্রথমে 13 আর 4 গুণ করলে 4 13 52 হয়, তারপর ভাগ দিয়ে 12। এখন এই 196 আর 52 বিয়োগ করে ফেলো, কারণ এই দুইটা বন্ধনী দিয়ে ঘেরা আছে। তো বিয়োগ করলে হবে হচ্ছে 144, আর এখানে ভাগ দিয়ে 12 হবে। 12 দিয়ে 144কে ভাগ করলে 12ই হয়। তো একটি কলার দাম 12 টাকা।